হ্যালো ভিউয়ার্স, অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য আমরা যে সিরিজ অফ ভিডিও আলোচনা শুরু করেছি, সেই আলোচনার আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, অর্থাৎ অন্যান্য উৎস খাতের আয়। তো দেখেন, আপনি রেগুলার রিটার্ন আসার পরে হেডস অফ ইনকাম যেটা আছে, আপনারা জানেন আমাদের দেশের হেডস অফ ইনকাম হচ্ছে সেকশন ৩০ অনুসারে ৭টা হেডস অফ ইনকাম আছে। তো প্রথমটা হচ্ছে বেতন খাতে আয়। তো বেতন খাতে আয় দুইটা আঙ্গিকে আলোচনা করা যায়। একটা হচ্ছে বেসরকারি চাকরিজীবীদের পার্সপেক্টিভ থেকে, আর একটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের পার্সপেক্টিভ থেকে। সো বোথ প্রাইভেট সার্ভিস হোল্ডার এবং গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্য মানে কিভাবে ওনারা স্যালারি ডিটেলস ফিল আপ করবে সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এর পরবর্তীতে ইনকাম ফ্রম রেন্ট নিয়েও আমরা ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওতে। আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচারাল নিয়েও আলোচনা করেছি, যে যাদের এগ্রিকালচার ইনকাম আছে তাদের জন্য কিভাবে ওনারা এই রিটার্নটা ফিল আপ করবে। আর আপনাদের অনেকেরই বিজনেস থাকতে পারে, তো যাদের বিজনেস ইনকাম আছে ওই বিজনেস ইনকামের ডেটাটা আপনি কিভাবে ইনপুট করবেন সেটা আমাদের আলোচনার সাবজেক্ট ছিল এই ভিডিওতে। এছাড়া ধরেন যে আপনার জমি বিক্রি থাকতে পারে, অ্যাপার্টমেন্ট বিক্রি থাকতে পারে, রাইট? এটাকে আমরা ক্যাপিটাল গেইন বলি, অর্থাৎ মূলধনী আয়। কারণ যদি মূলধনী আয় থাকে সেটা কিভাবে আসলে আপনি অনলাইন রিটার্নে দেখাবেন সেটা আমাদের এই ভিডিওর আলোচনার সাবজেক্ট ছিল। দেখেন, আপনার সঞ্চয়পত্র থাকতে পারে, ব্যাংক ইন্টারেস্ট থাকতে পারে, ডিপিএস ইন্টারেস্ট থাকতে পারে, বা ডিভিডেন্ড ইনকাম থাকতে পারে। তো এই ধরনের ইনকামগুলো হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যায়। তো আপনার যদি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে সেক্ষেত্রে আপনাকে এইটা ফিল আপ করতে হবে। তো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে আমাদের একটা ডিটেলস আলোচনা আছে এই ভিডিওতে, যদি আপনারা প্রয়োজন মনে করেন দেখতে পারেন। তো ইনকামের সর্বশেষ হেড হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, অর্থাৎ অন্যান্য উৎস খাতের আয়। তো আমাদের আজকের আলোচনাটা হচ্ছে অন্যান্য উৎস খাতের আয় নিয়ে। চলুন আমরা শুরু করি। আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আপনি আমার এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট এবং কাস্টমস অ্যাক্ট ছাড়াও বিভিন্ন এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, বিধিমালা বা আইনের তফসিলগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। এই সবগুলোই আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন সিএ রিপন লিখে, অথবা টাইপ করতে পারেন www.crepon.com। এই ওয়েবসাইটটি আমি নিয়মিতই আপডেট করি এবং এই ২০২৫ সালের জুন মাসে আইনের যে দুটি সংশোধনী এসেছে সেগুলো অলরেডি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। আশা করি আপনার ডে টু ডে কমপ্লায়েন্স বা লার্নিংয়ের ক্ষেত্রে এই ওয়েবসাইটটি কাজে আসবে। সো যেটা দেখেন, আমরা শুধুমাত্র ইনকাম ফ্রম আদার সোর্স মানে হেডস অফ ইনকাম থেকে শুধুমাত্র ইনকাম ফ্রম আদার সোর্স এটাই সিলেক্ট করে রেখেছি। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে আসার পরে দেখেন এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা পরের পেজে চলে আসলাম। দেখেন এখানে ইনকাম ফ্রম আদার সোর্স একটা মাত্রই আমাদেরকে ইনকামের হেড দেখাচ্ছে। সো দেখেন, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ইনকাম ফ্রম আদার সোর্সে আসলে কি আসবে, মানে কোন ধরনের ইনকামগুলো আসলে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সে আনতে পারি। তো এখানে দেখেন আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে যে ৭টা ইনকাম আছে এর মধ্যে প্রথম ৬টা কিন্তু ভেরি স্পেসিফিক, যে বলা আছে যে ঠিক আছে আমার বেতন পাচ্ছি আমি, তাহলে আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আসবে, বা আমি একটা বিজনেস করতেছি ইনকাম ফ্রম বিজনেসে আসবে, বা আমার একটা জায়গা আছে আমি ভাড়া দিয়েছি, একটা ফ্ল্যাট ভাড়া দিয়েছি, সেটা ইনকাম ফ্রম রেন্টে আসবে। মানে এগুলো একদম স্পেসিফাইড, মানে নির্দিষ্ট করা আছে। এখন আপনার এমন কোনো ইনকাম হচ্ছে যেটা আসলে উপরের ৬টার মধ্যে, মানে উপরের যে ৬টা ক্যাটাগরি বা ৬টা টাইপের ইনকাম আছে, এই ৬টা টাইপের ইনকামের কোনোটার সাথে ম্যাচ হচ্ছে না। আপনি এটা না পারতেছেন এমপ্লয়মেন্টে দেখাইতে, না পারতেছেন বিজনেসে দেখাইতে, বা এটা ক্যাপিটাল গেইনও না, বা ইভেন এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিলেটেড ইনকামও না, মানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটও না। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি, আপনি ইনকাম ফ্রম আদার সোর্স সিলেক্ট করেন, অর্থাৎ এমন কোনো ইনকাম যেটা নিয়ে আপনার কনফিউশন আছে এবং যেটা উপরের ৬টা ইনকামের মধ্যেই অ্যাকোমোডেট করা যাচ্ছে না, সেটা আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্সেই কি করতে হবে, দেখাইতে হবে। সেটা ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আপনি দেখাবেন। তো মানে মেইন কথাটা হচ্ছে আপনার এমন কোনো ধরনের ইনকাম হয়েছে যেটা আসলে উপরের ৬টা ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ না, বা আপনি উপরের ৬টা ইনকামে কোথাও দেখাইতে পারতেছেন না, সেক্ষেত্রে আসলে আপনার আসলে কিছু করার নাই, তাকে ইনকাম ফ্রম আদার সোর্সে আনতে হবে। কারণ আপনার যত ধরনের ইনকামই হোক তার উপর তো ট্যাক্স দেওয়া লাগবে, রাইট? সেজন্য ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। আমরা অ্যারোতে ক্লিক করার পরে দেখেন অনেকগুলা মানে ইনকামের হেড ওপেন হয়েছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে যায়। তো আমরা সবগুলা হেড নিয়েই কথা বলবো। প্রথমটা হচ্ছে দেখেন রয়্যালটি। আমরা রয়্যালটি যখনই সিলেক্ট করতেছি দেখেন এখানে এডিশনাল কয়েকটা ফিল্ড আমাদের সামনে আসছে, যে ক্লায়েন্টের নাম, নেম অফ দ্য ক্লায়েন্ট। আপনি যে ক্লায়েন্ট থেকে রয়্যালটিটা পেয়েছেন সে ক্লায়েন্টের নামটা মেনশন করা লাগবে এবং এগ্রিমেন্ট নাম্বারটা মেনশন করা লাগবে, ডেটটা মেনশন করা লাগবে, গ্রস পেমেন্ট কত টাকা পেয়েছেন,
রিলেটেড এক্সপেন্সেস আপনার কত টাকা হয়েছে এবং সে কোনো ধরনের ট্যাক্স ডিডাকশন করছে কিনা এই এন্ট্রিটা দেওয়া লাগবে। তো চলেন আমরা কিছু হাইপোথেটিক্যাল ডেটা দেওয়ার চেষ্টা করি। সো আমি কি করেছি দেখেন, শুধু নেম অফ দ্য ক্লায়েন্ট দিয়েছি, গ্রস অ্যামাউন্ট দিয়েছি এবং ট্যাক্স ডিডাকশন দিয়েছি। আমি যদি সেভ করতে যাই দেখেন সেভ নিয়ে নিচ্ছে, মানে এখানে দেখেন সবগুলো ইনফরমেশন যে দরকার তা না, এখানে আমি এগ্রিমেন্ট নাম্বারটা দিই না, কারণ সবসময় যে আসলে এগ্রিমেন্ট থাকতে হবে তা না। তো এইভাবেও আসলে আপনি দিতে পারেন। দেখেন আমার সেভ হয়ে গেছে। আমি যদি এই যে ট্যাক্স পেমেন্টে এখানে আসি, আমি একটু জুম কমাই, হ্যাঁ, এই যে ট্যাক্স পেমেন্টে আসার পরে দেখেন এই যে ইনকাম ফ্রম আদার সোর্স 2 লাখ টাকা চলে আসছে। হ্যাঁ, সো তার মানে যেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, এখানে কিছু ফিল্ড আপনি দেখবেন আসলে ম্যান্ডেটরি না, তো এগ্রিমেন্ট থাকলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ এটা ইগনোর করতে পারেন। দেখেন কারো যদি আরো ক্যাটাগরি থাকে, এই যে অ্যাড অ্যানাদার ক্যাটাগরিতে গিয়ে সচরাচর যেটা আপনি অ্যাড করবেন। ইভেন কারো যদি রয়্যালটি ধরেন যে এবিসি লিমিটেড থেকে আমি 2 লাখ টাকা দেখাইলাম, এখন ধরেন যে আরেকটা এনটিটি থেকে উনি রয়্যালটি পেয়েছে, সেক্ষেত্রে এই যে অ্যাডে ক্লিক করলে আরেকটা আরো অ্যাড হবে। হ্যাঁ, তো এগুলো অ্যাজ ইউজুয়াল অন্যান্য মানে ই রিটার্নের অন্যান্য জায়গায় যেরকম একদম সিমিলারই। তো আমি পরের ক্যাটাগরিতে চলে যাচ্ছি। পরের ক্যাটাগরি হচ্ছে পেমেন্ট ফ্রম ডাব্লিউপিপিএফ। ডাব্লিউপিপিএফটা কি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন, এটা অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে। তো অনেক অর্গানাইজেশন দেখবেন তার প্রফিটের একটা অংশ শেয়ার করে। হ্যাঁ, মানে যে প্রফিটটা হয় সারা বছর ব্যাপী, তার একটা অংশ সে কর্মচারী যারা আছে, যারা তার অর্গানাইজেশনে চাকরি করে তাদের সাথে শেয়ার করে এবং এটা সবাই সমান অংশ পায়। মানে এমডি যত টাকা পাবে, একজন স্টাফও সেম টাকাই পাবে। ধরেন যে একজন অফিসার লেভেল এমপ্লয়ি আছে, হ্যাঁ, বা অফিসে স্টাফ আছে, উনিও সেম টাকাই পাবে। তো এটা লেভেল লো অনুসারে আসলে এই ডাব্লিউপিপিএফটা মেনটেন করতে হয়। তো কেউ যদি ডাব্লিউপিপিএফ থেকে কোনো ধরনের পেমেন্ট পান, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, নেম অফ দ্য কোম্পানি, আপনাকে কোম্পানির নামটা দিতে হবে। সো এখানে দেখেন যে ফিল্ডগুলো আসছে, কোম্পানির নামটা দেওয়া লাগবে, ডেট অফ পেমেন্ট, কবে পেমেন্টটা হয়েছে, রেফারেন্স নাম্বার, গ্রস অ্যামাউন্ট কত এবং কোনো ধরনের ট্যাক্স ডিডাকশন হয়েছে কিনা। আমি সে কোম্পানির নামটা দিলাম। দেন হচ্ছে আপনার ডেট অফ পেমেন্টসের রেফারেন্স নাম্বারও নাই, আমি এখানে দিলাম হচ্ছে 20,000 টাকা আমরা পেয়েছি এবং 2,000 টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে। হ্যাঁ, তো আমি এখানে সেভ ড্রাফট দিলে দেখেন এখানে সেভ ড্রাফটটা নিচ্ছে না, কারণ ডেট অফ পেমেন্টটা লাগবে, মানে দিস ইজ ম্যান্ডেটরি। তো আমি একটা ডেট অফ পেমেন্ট দিয়ে দিচ্ছি। সো এখন আমরা সেভ করতে পারতেছি। দেখেন এই যে 20,000 টাকা আমার কি হয়ে গেছে, 20,000 টাকা ইনকামে চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে দেখি, দেখেন এই যে 20,000 টাকা আমার ইনকামে আসছে। মানে আরেকটা কথা যেটা, এই যে আমরা এখানে যে ট্যাক্স ডিডাকশন যেটা দেখাইছি, রাইট, ট্যাক্স ডিডাকশন এর আগেরটাতে আমি 20,000 টাকা দেখাইছি, এখানে 2,000 টাকা দেখাইছি। এটাও কিন্তু আমরা এই যে ট্যাক্স পেমেন্টে, মানে অন্যান্য ইনকামগুলো যেরকম আমরা ট্যাক্স পেমেন্টে গিয়ে ক্লেম করছি না, এটাও আমরা কিন্তু ট্যাক্স পেমেন্টে গিয়ে ক্লেম করব। তো এই ভিডিও শেষে আমরা এটা আলোচনা করব না, আমি আগে ইনকামের হেডগুলো শেষ করি। সো দেখেন নেক্সট হচ্ছে লাইসেন্স ফি। কেউ যদি লাইসেন্স ফি বাবদ কোনো ধরনের টাকা রিসিভ করে, সেক্ষেত্রে তাকে আসলে এখানকার রিলিভেন্ট ডেটাগুলো দেওয়া লাগবে। এখানে লাইসেন্সের নাম বা ডিটেলস আছে, লাইসেন্সের টাইপ আছে, যে লাইসেন্সের টাইপটা আপনি দিবেন, ডেট আছে, কত টাকা গ্রস অ্যামাউন্ট রিসিভ করেছেন, মানে লাইসেন্স ফি বাবদ, রিলেটেড ফি কত এবং টিডিএস কত, এটা মেনশন করা লাগবে। ঠিক আছে, সো এটা হচ্ছে লাইসেন্স ফির ক্ষেত্রে অলমোস্ট সিমিলার টাইপের ইনফরমেশন, এই জন্য আমি একটু দ্রুত আগাচ্ছি। দেন হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পে। দেখেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পের ক্ষেত্রেও সেম, পার্টিকুলার্স, পেমেন্ট অথরিটি, কে পেমেন্টটা করেছে, কোন ডেটে পেমেন্ট করেছে, আপনি কত টাকা রিসিভ করেছেন, রিলেটেড এক্সপেন্সেস কত, টিডিএস কত। এই তিনটা জিনিস অলমোস্ট সেমই আপনি দেখবেন, যে গ্রস অ্যামাউন্ট কত টাকা পাইছেন, এক্সপেন্সেস কত এবং টিডিএস কত। আর সামনের কিছু জিনিস হয়তো বা চেঞ্জ হচ্ছে। তো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পে এটাও সামথিং লাইক রয়্যালটি। হ্যাঁ, আপনি যে টেকনিক্যাল নলেজটা আছে, ওই টেকনিক্যাল নলেজটা দিয়ে আপনি যে পরিমাণ আয় করেন সেটা এই জায়গাটাতে আসে। তো দেখেন নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম ইনটেনজিবল অ্যাসেট। আমি যখন ইনটেনজিবল অ্যাসেটটা সিলেক্ট করতেছি, এখানে কয়েকটা ডেটা আসছে, যে অ্যামাউন্ট ডিটেলস, যে ডিটেলসটা আপনি পেয়েছেন তার মানে যে অ্যামাউন্টটা আপনি পেয়েছেন সেই অ্যামাউন্টের ডিটেলসটা দেওয়া লাগবে, পেমেন্ট অথরিটি কে ছিল, যার থেকে আপনি পেমেন্টটা পেয়েছেন তার নামটা এখানে মেনশন করবেন, গ্রস কত টাকা, ওই তিনটা জিনিস সেমই আছে, গ্রস অ্যামাউন্ট রিসিভ, রিলেটেড এক্সপেন্সেস এবং টিডিএস, এটা সেমই আছে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যদি পরেরটা দেখি ক্যাশ সাবসিডি। হ্যাঁ, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে আমি ক্যাশ সাবসিডি পেয়েছি, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে আসলে ক্যাশ সাবসিডি আমরা কোথায় দেখাবো। তো ক্যাশ সাবসিডিটা আসলে আপনাকে এখানে দেখাইতে হবে। তো ক্যাশ সাবসিডি সিলেক্ট করার পরে আপনাকে পার্টিকুলার্স দেওয়া লাগবে, পেমেন্ট অথরিটি কে, কার থেকে আপনি ক্যাশ সাবসিডিটা পেয়েছেন, ডেটটা কবে, আর পরের তিনটে ইনফরমেশন তো সেমই। হ্যাঁ, তো অর্থাৎ এখানে আমি যদি বলি ইনকাম ফ্রম আদার সোর্স আমরা যখন সিলেক্ট করি বা মানে যখন আলোচনা করি, ওই পর্যায়ে এসে আপনারা যারা ক্লাস করতেছেন
অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে কি একটা আইডিয়া হয়ে যায় যে আসলে কোথায় কি বসাইতে হবে। হ্যাঁ, এই জন্য আমি এগুলো ডিটেলসে দেখাচ্ছি না। সো পার্টিকুলার্স আর পেমেন্ট অথরিটি ডেট এই কয়েকটা জিনিস হয়তো বা দেখবেন, না লাস্টের তিনটা তো বারবারই বলতেছি, এটা একদম সিমিলার অর্থাৎ সেমই আছে। আপনি যে ধরনের হেডই সিলেক্ট করেন না কেন, অ্যামাউন্ট কত পাইছেন, এক্সপেন্সেস কত এবং টিডিএস কাটা হয়েছে কিনা এটাই দেখাবে। দেন হচ্ছে লটারি, কপাল গুনে যদি আপনি একটা লটারি পেয়ে যান, রাইট? তো লটারির উপরে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে, এবং আপনি যে লটারিটা পেয়েছেন এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে টাইপ অফ উইনিং, আপনি কোন ধরনের লটারি পেয়েছেন। হ্যাঁ, অনেক সময় লটারির নাম থাকে না, যে অর্থাৎ যে টাইপের আপনি পুরস্কার পান না কেন এখানে দিয়ে দিতে হবে। দেন পেমেন্ট অথরিটি, কি আপনাকে পেমেন্ট করেছে, রেফারেন্স নাম্বার, এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, ট্যাক্স ডিডাকশন, এখানে কোনো এক্সপেন্সেস নাই, কারণ লটারিতে আসলে এক্সপেন্সেস হয় না। হ্যাঁ, তো অনেকে হয়তো বলতে পারেন যে আসলে লটারি ক্ষেত্রে তো এক্সপেন্সেস হয়, সেক্ষেত্রে হয়তো এনবিআর অ্যাড করে দিবে। তো এখানে দেখেন অল টাইম মাথা রাখবেন যে সবগুলো ফিল্ড কিন্তু ম্যান্ডেটরি নাও হইতে পারে। আমি যখন সেভ ড্রাফট দিব দেখেন আমাকে দেখাচ্ছে 1 2 3 4 এই 4টা ফিল্ড হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, অন্যান্যগুলো মানে রেফারেন্স নাম্বারটা ম্যান্ডেটরি না, অন্যান্য সবগুলাই ম্যান্ডেটরি এবং আমাকে ইনপুট করা লাগবে। আমি যদি নেক্সটে যাই, আদার সোর্স, দেখেন এটা এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন যে ইনকাম ফ্রম আদার সোর্সে আসছেন, আসার পরে দেখা গেল যে আপনি কি পেয়েছেন, এটা ট্রেনিং ফি পেয়েছেন, আবার আপনি একটা অনারিয়াম পেয়েছেন, আপনি একটা মিটিং এ অ্যাটেন্ড করেছেন, মিটিং ফি পেয়েছেন। তো এটা আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। হ্যাঁ, তো ইনকাম ফ্রম আদার সোর্স আপনি কোথায় দেখাবেন, দেখেন আপনি এটা রয়্যালটি না, এটা ডাব্লিউপিপিএফ না, সে ধরেন যে ট্রেনিং ফি। হ্যাঁ, আপনি ট্রেনিং ফি পেয়েছেন বা আপনি মিটিং ফি পেয়েছেন, তো এটাকে ডাব্লিউপিপিএফ তো বলতে পারবেন, এটা লাইসেন্স ফিও না, রাইট? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফিও না, তো এরকম কোনো কিছু নেই, সেটাকে আসলে আমাদেরকে ইনকাম ফ্রম আদার সোর্সে আসতে হয়। তো দেখেন ইনকাম ফ্রম আদার সোর্সে আসার পরে এখানে একটা নোট আছে, নোটটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। বলতেছে যে কি দেখেন, মিটিং ফি, ট্রেনিং ফি, অনারিয়াম or other income where tax has been deducted at source. This is the important, মানে আপনার এমন কোন ধরনের ইনকাম হয়েছে যেখান থেকে ট্যাক্স ডিডাকশন হয়েছে, সেটা আপনি এই জায়গাটাতে দেখাবেন। হ্যাঁ, সেটা হইতে পারে ট্রেনিং ফি, হইতে পারে অনারিয়াম, অর এনি আদার ইনকাম হইতে পারে যেটার উপর আসলে ট্যাক্স ডিডাকশন হয়েছে, সেটা আপনি এই জায়গাটাতে এসে এই যে আদার সোর্সেস উইথ টিডিএস, দেখেন উইথ টিডিএস লেখা আছে, এটা সিলেক্ট করে আমরা এখানে দেব। সো ধরেন যে আমি দিলাম হচ্ছে ট্রেনিং ফি পেয়েছি, আমি ট্রেনিং ফি পেয়েছি, নাম দিলাম সে এবিসি কোম্পানি লিমিটেড, মানে একটা হাইপোথেটিক্যাল নাম দিলাম আর কি। হ্যাঁ, গ্রস অ্যামাউন্ট সে আমি গ্রস অ্যামাউন্ট 50,000 টাকা পেয়েছি। তো এখানে খরচ আমি ধরে নিলাম হচ্ছে 5,000 টাকা সে। হ্যাঁ, এবং এটার থেকে ট্যাক্স ডিডাকশন হয়েছে 10%, 5,000 টাকা। তো দেখেন 45,000 টাকা আমার ইনকাম হয়ে গেছে। এখন আমি যদি সেভ ড্রাফট দিই, দেখেন এখানে ডেট ম্যান্ডেটরি, ডেট ছাড়া কিন্তু এখানে কি করা যাচ্ছে না, সেভ করা যাচ্ছে না। তো আমি একটা ডেট দিয়ে দিলাম যে আসলে এটা আমি কবে পেয়েছি, আমি জুন মাসেই পেয়েছি, সে জুনের 17 তারিখে। এখন আমি যদি সেভ ড্রাফট দিই, হ্যাঁ এখন পারফেক্টলি সেভ হয়ে গেছে। তো এইভাবে আসলে ট্রেনিং ফি, অনারিয়াম ফি বা মিটিং ফিগুলো আপনি এন্ট্রি করবেন। এর পরেরটা হচ্ছে অ্যামাউন্ট রিসিভ ফ্রম গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি। অনেক সময় দেখবেন যে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে গ্রুপ ইন্স্যুরেন্স থাকে, তো গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি থেকে আপনি কিছু টাকা পেয়েছেন। হ্যাঁ, গ্রুপে মানে ধরেন যে হসপিটালাইজেশনের জন্য, ইন দ্যাট কেস যে টাকাটা পেয়েছেন তার পার্টিকুলার্স, পেমেন্ট অথরিটি এবং ডেটটা মেনশন করা লাগবে, এবং আপনি কত টাকা পেয়েছেন, হ্যাঁ সেখানে কোনো খরচ আপনার হয়েছে কিনা সেটা আসলে মেনশন করা লাগবে। তো এটা হচ্ছে যদি গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি থেকে আপনি কোনো টাকা পান। তো এটা আসলে এর আগে ছিল না, এটা ফাইন্যান্স অর্ডিন্যান্স 2025 এটা অ্যাড করা হয়েছে। নেক্সট হচ্ছে এনি আদার ইনকাম। এনি আদার ইনকামটা হচ্ছে ধরেন যে একটু আগে আমি কি বলেছি যে আপনি মিটিং ফি, ট্রেনিং ফি, অনারিয়াম পেয়েছেন যেখান থেকে ট্যাক্স ডিডাকশন হয়েছে, তাহলে আপনি ওইখানটা মানে এখানে এসে এই যে উইথ টিডিএস এটা সিলেক্ট করতে বলেছিলাম, রাইট? যদি ট্যাক্স ডিডাকশন হয়। এখন ধরেন যে ট্যাক্স ডিডাকশন হয় নাই, ধরেন যে আপনি এটা অনারিয়াম পেয়েছেন বা আপনি একটা মিটিং ফি পেয়েছেন, সেখান থেকে ট্যাক্স ডিডাকশন হয় নাই, তাহলে আপনাকে এই জায়গায় এসে ইনপুটটা করা লাগবে। এখানে দেখেন ডেটা অলমোস্ট সিমিলারই আছে, আমি আর ডেটা নিয়ে মানে এখানে ফিল্ডগুলো নিয়ে কথা বলতেছি না। লাস্ট হচ্ছে সাবজেক্ট টু রিডিউস রেট, মানে এনি ইনকাম যেটা রিডিউস ট্যাক্স রেটের মধ্যে পড়ছে। সো দেখেন রিডিউস ট্যাক্স রেট মানে হচ্ছে যেটা হ্রাসকৃত হারে আপনি কর দিবেন। তো রিডিউস ট্যাক্স রেটগুলো যেটা আমি অন্যান্য হেডেও আলোচনা করেছি, রিডিউস ট্যাক্স রেটগুলোর ক্ষেত্রে একটা জিনিস ম্যান্ডেটরি দিতে হয়, সেটা হচ্ছে এসআরও নাম্বারটা থাকে এডিশনালি, যে দেখেন অর্থাৎ এটা এসআরও অনুসারে আসে, আপনাকে এসআরও নাম্বারটা মেনশন করতে হবে, এসআরওটা কোন বছরে সেটাও মেনশন করতে হবে, এবং এসআরওর পার্টিকুলার্সটা দেওয়া লাগবে। হ্যাঁ, এবং দেখেন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে আপনাকে নিজেই বলতে হবে যে আপনার ট্যাক্স এক্সেমশন কত এবং কত টাকা ট্যাক্স আসছে। মানে আপনাকে আসলে এই জায়গাটাতে আসলে যেটা হয়, যিনি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যার ভালো আইডিয়া আছে, মানে ভালো আইডিয়া বলতে যার ওই এসআরও নিয়ে আইডিয়া আছে, সে আসলে এখানে নিজেই তাকে ডিক্লেয়ার করতে হবে তার ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম কত এবং কত টাকা তার ট্যাক্স আসছে, এটা তাকে নিজেই ডিক্লেয়ার করতে হবে। দেখেন এখানে অধিকাংশ ফিল্ডগুলোই হচ্ছে কিন্তু মানে ম্যান্ডেটরি ফিল। হ্যাঁ, এই ম্যান্ডেটরি ফিল্ডগুলো দিয়ে আপনাকে ওই এন্ট্রিটা করা লাগবে।
ওকে, সো দেখেন, মনে করে দেখেন আমরা যে ট্রেনিং ফিটা দিয়েছি সেখানে দিয়েছি যে ৫,০০০ টাকা টিডিএস আমি দিয়ে আসছি, রাইট? তো এই টিডিএসটা আমি এখন ক্লেম করব। ক্লেম করার জন্য আমাকে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাইতে হবে। দেন হচ্ছে এই যে এখানে এসে আমাকে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট করতে হবে। সো দেখেন এই রিটার্ন লেজারটা আমার সামনে ওপেন হয়েছে। এখানে বাংলা, ইংলিশ ২ টাই আছে। আপনি যেভাবেই দেখতে চান। শুধুমাত্র এই যে এই মাঝখানের পেজটা আপনার বাংলাতে বা ইংরেজিতে আপনি দেখতে পারবেন। তো আমি এখানে ক্লেম সোর্স ট্যাক্সে আসতেছি, সেখান থেকে আদার্সে আসছে। তো আদার্সে এসে এখান থেকে আমাকে এখন সেকশনটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আপনার যত ধরনেরই মানে সোর্স ট্যাক্স থাকে বা আপনার থেকে যে ট্যাক্স ডিডাকশনটা হয়েছে বা আপনি যে ট্যাক্সটা দিয়ে আসছেন সেটা ক্লেম করার জন্য এই জায়গাটাতে আসতে হবে। তো আমাদের দেশে ট্রেনিং ফি হচ্ছে আপনার সেকশন ৯০ অনুসারে ট্যাক্স ডিডাকশন হয়। তো আমি সেকশন ৯০ এখন খুঁজতেছি। এই যে দেখেন আমরা পেয়েছি সেকশন ৯০ আমরা পেয়েছি। এখানে মিটিং ফি আছে, অনারিয়াম আছে, প্রফেশনাল সার্ভিস, কনসালটেন্সি অনেকগুলো দিয়েছে। না, অনেক ডিটেইলস দিয়েছে, আপনাদের জন্য সহজ হয়ে গেছে। তো আমরা এখানে এন্ট্রি করলাম। দেন হচ্ছে ডিপোজিটিং অথরিটি। ডিপোজিটিং অথরিটি ছিল কে? এবিসি কোম্পানি লিমিটেড, কারণ কোম্পানি থেকে তো পেয়েছে, রাইট? আমরা এটা দিয়েছিলাম এবিসি কোম্পানি লিমিটেড। দেন রেফারেন্স নাম্বার বা চালান নাম্বার, আপনি রেফারেন্স নাম্বারও দিতে পারেন, চালান নাম্বারও দিতে পারেন। এই দুইটার মধ্যে একটা আপনাকে অবশ্যই দেওয়া লাগবে। দেখেন এখন আমি চাইলে কিন্তু সেভ করতে পারতেছি না, কারণ আমি অ্যামাউন্ট দিই নাই, চালান নাম্বার দিই নাই। ধরেন যে আমি একটা হাইপোথেটিক্যাল একটা চালান নাম্বার দিয়ে দিলাম, ডেট অফ চালানো দিলাম, দেন চালান অ্যামাউন্ট দিলাম সে ৫,০০০ টাকা এবং আমার ক্লেমও ৫,০০০ টাকা। মানে চালান এমন হইতে পারে, চালান ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০ অনেক হইতে পারে, কারণ অনেক সময় অনেকের টাকা একসাথে দিতে পারে। সেক্ষেত্রে আপনার টাকা কত সেটা ইনপুট করতেছি। মানে আমরা ট্রেনিং ফির ৫,০০০ টাকা দিয়েছিলাম না, সেটা ইনপুট করতেছি। এখন আমি সেভ করলে সেভ হয়ে যাবে, বা এই কোম্পানি এই যে চালানটা দিয়েছে সেটা কোন ব্যাংকের থ্রুতে দিয়েছে সেটা আপনি ইনপুট করতে পারেন। সে যদি ধরেন যে সে সোনালী ব্যাংকের থ্রুতে গিয়ে দিয়েছে, আপনি এখান থেকে সোনালী ব্যাংকটা সিলেক্ট করে দিতে পারেন, এবং সোনালী ব্যাংকের সে দিতে পারেন যে রামপুরা ব্রাঞ্চ থেকে দিয়েছে, এটা দিতে পারেন। যদিও এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, আমি এখন সেভ করার পরে দেখেন এখানে সেভ হয়ে যাচ্ছে, এই যে এই ৫,০০০ টাকা সেভ হয়ে গেছে। তার মানে আমার এটা ক্লেম করাটা হয়ে গেছে। তো আমি যেটা করেছি জাস্ট ট্রেনিং পারপাস আপনাদেরকে দেখাচ্ছি, এটা আসলে আমার মেইন না, আমি এটা সাবমিশনও করবো না, এই জন্য আমি কিছু হাইপোথেটিক্যাল ডাটা ইউজ করেছি। তো আপনার এখন ধরেন যে আপনি যত ধরনের এন্ট্রি করেছেন, এন্ট্রিগুলোর পরে যদি আপনি দেখতে চান, এখানে এসে যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এসে আপনি দেখতে পারবেন যে দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে ৫,০০০ টাকা আপনি পে করেছেন, ঠিক আছে? এখানে এই যে আবার যদি গো টু ই রিটার্ন, আমাকে ই রিটার্নে যাওয়া লাগবে। এখানে এসে আমি ই রিটার্নে যেতে পারবো, বা একদম বাম পাশে লাস্টে এই যে গো টু ই রিটার্ন আছে, যেখানে আপনি ক্লিক করেন আবার ই রিটার্নে চলে যাবে। সো ই রিটার্নে আসছি, আমরা যদি একটু নিচের দিকে আসি দেখবেন আমার পেমেন্টটা আপডেট হয়ে গেছে। আমি এখান থেকে আপডেট করেছিলাম। সো আমার দেখাচ্ছে যে সোর্স ট্যাক্স ৫,০০০ টাকা, দেখছেন? আপনি অ্যারোতে ক্লিক করলে দেখতে পারবেন যে আসলে কি পারপাসে যে আদারের মধ্যে চলে আসছে। আপনি যদি এখানে দেখেন তার ট্যাক্স পেয়েবল হচ্ছে ৫,০০০ টাকা, সে অলরেডি দিয়েছে ৫,০০০ টাকা, তাহলে আর নিজেকে তার এই যে পে নাও অপশনটা এখানে আর নাই। মানে যদি পেয়েবল থাকতো আপনি এই যে পে নাওটা দেখতেন যে এটা ভিজিবল হইতো। এখন দেখেন এটা ব্লার হয়ে আছে, আমি সিলেক্ট করতে পারতেছি না। তো আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সের আলোচনাটা এখানে শেষ হচ্ছে। তো দেখেন আপনার যদি ইনকাম ফ্রম আদার সোর্স নিয়ে আরো জানার দরকার হয়, একটা ক্রিটিক্যাল আসলে ধারা আছে, যে ধারাটা আমরা আসলে পড়তে বলি সবাইকে, সেটা হচ্ছে সেকশন আপনার ৬৭। এটাকে বলা হয় অন্যান্য উৎস খাতের আয়ের বিশেষ ক্ষেত্র। মানে আপনি যদি ট্যাক্স নিয়ে খুব ভালো পড়ালেখা করতে চান, তো আপনার যদি ট্যাক্স নিয়ে খুব ভালো জানার ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনি সেকশন ৬৭টা পড়তে পারেন। এখানে কিছু ব্যতিক্রম টাইপের ট্রানজেকশন নিয়ে বলা আছে। হ্যাঁ, আনইউজুয়াল ট্রানজেকশনগুলোর ক্ষেত্রে ট্যাক্সের ইমপ্লিকেশনসটা কি হয়, বা কেন ট্যাক্স দেওয়া লাগে, কিভাবে ট্যাক্স দেওয়া লাগে, কেন ট্যাক্স হয়, বা আসলে কমপ্লায়েন্সের জন্য আমাদেরকে কি কি ফলো করতে হয়, সেটা কিছু জায়গায় সেকশন ৬৭তে বলা আছে। তো আপনার যদি মানে প্রয়োজন মনে করেন, আপনি সেকশন ৬৭টা দেখতে পারেন। সাবজেক্ট টু আপনার যদি যথেষ্ট এনথুজিয়াজম হন যে আমি ট্যাক্স শিখতে চাই, ইন দ্যাট কেস 67টা আসলে আপনার পড়া উচিত। তো এই হচ্ছে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স, অর্থাৎ অন্যান্য উৎস খাতের আয়ের ডিটেলস। আমি চেষ্টা করেছি সংক্ষেপে সবগুলো জিনিস আলোচনা করার জন্য। তো এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন। ইভেন চাইলে আমাদের ফেসবুক গ্রুপও আপনি জয়েন করতে পারেন। গ্রুপে জয়েন করে আপনি কোশ্চেন করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।